নিউ সর্দার এখানে, আমি এখানে। আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। আর এখন তো আমরা এই কয়জন আছি, বাট রাস্তায় ঋতু উঠবে, দিদি উঠবে। দিদি বাড়ি, হ্যাঁ শনিবার তো হাট বাড়ি। দিদি বাড়ি চলে এসছি, এবার ঋতুকে এখান থেকে রিসিভ করবো। আমরা এখন আবার বাড়ি যাচ্ছি, কারণ হচ্ছে আধার কার্ড না আমরা নিচ্ছি, কিন্তু যে দাদা ড্রাইভ করছে সে দাদা নেয়নি, ঋতুও নেয় নাই। ঋতুটাও আনতে যাচ্ছি। আমরা সবাই চলে এসেছি, এসে দেখি জাইমু দোকান খুলে আসছে, ও যাবে না, রাগ করছে। এই রাগ ভাঙাইলাম, এখন দোকান বন্ধ করলো, এখন যাবে। দেখি দেখি এই মুখটা দেখি, এই যে দোকান বন্ধ করতেছে, রাগ ভাঙছে এখন। এদিকে টাকা জাইমু, চা খাওয়া হচ্ছে, চা বিস্কুট দুটোই খাচ্ছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেল। আমরা ঘুরতে বেরোবো, আর দিদি আর জিজু ঝামেলা হবে না, এটা হতেই পারে না। আমরা প্রতিবার যাব, ওদের বাড়ি গিয়ে ওকে রেডি করাবো, বা জিজু রাগ করে থাকবে, জিজু রাগ ভাঙাবো, রেডি করাবো। এবারও অন্যথা হয়নি। এবারও যাওয়ার পর দেখি জাইমু রেডি হয়নি, কেউ রেডি হয়নি, তো ওদের রিসিভ করে নিলাম। এবার আমরা যারা যারা আছি গাড়িতে সবাইকে দেখিয়ে দিলাম তোমাদের। প্রতিবারই আমাদের ডিউটি থাকে ওদের রিসিভ করা অ্যান্ড বেরোনো। এদের এই দুজনের জন্য আমাদের প্রতিবার ঘুরতে যাওয়ার মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লেট হবে মাস্ট একদম। আর এই জলপাইগুড়ি থেকে রওনা হয়ে গেলাম। আমরা যাবো এবার বাতাসি হয়ে ওদিকটায়। তো এই আমাদের টিফিন হচ্ছে এখন। যে কোন লোকেশনে পৌঁছালাম জানি না, কোথায় পৌঁছাইছি গো? এই রুটি আর সবজি। আমি রাতে রুটি বানাইছি, সর্দার খেলো, জাইবু খাচ্ছে, ওই জাইবু আরেক জাইবু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি রাত ভর অনেক রাত অব্দি রুটি বানাইছি, রুটি বানাই নিয়ে আসছি। আর ঋতু আনছে সবজি, এই সবজিটা ঋতু আনছে, শেষ হয়ে গেছে সবজিটা। আমি আনছি পাতা, দিদি আনছে পাতা, সবারই কন্ট্রিবিউশন আছে। সবজিটা ছিল নিরামিষ, ঋতু তো বানায়নি, ঋতু শাশুড়ি মানে ঋতু শাশুড়ি মা মানে মাসিমা বানিয়ে দিয়েছিল। সবজিটা এত টেস্ট হয়েছিল। আর যেতে যেতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে গুড়ি গুড়ি বৃষ্টি। আমরা বাগডোগরা হয়েই যাচ্ছিলাম। তো লোকেশনটা তোমরা দেখো, চিনতে পারো নাকি, এটা বাগডোগরা হয়েই যাচ্ছিলাম আমরা ঘোষ পুকুর হয়ে বাগডোগরা হয়ে পানি ট্যাঙ্কি হয়ে তারপর গেছিলাম। এর দিকটায় এসে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টিটা কমছিল না, জাস্ট একটু একটু করে কমে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। যাওয়ার পথে এখানটায় হচ্ছে মায়ের মন্দিরে দেখা, মায়ের সঙ্গে দেখা, মাকে দেখতে এলাম, দাঁড়ালাম, মাকে দেখার জন্য দাঁড়ালাম। আমরা কে কে আছি দেখাও। এখান থেকে বেরিয়ে গেলাম, এখন আমরা গন্তব্যস্থলে যাব। কেউ যদি টোটোতে আসে তাহলে এই রাস্তাটা নেবে, আবার কেউ যদি 4 চাকা নিয়ে আসে, নিজস্ব গাড়ি নিয়ে আসে, তাহলে এই রাস্তায় যেতে হবে। দুটোর লাইন আলাদা করে রাখা আছে, একটা টোটো যাওয়ার রাস্তা, একটা হচ্ছে 4 চাকা যাওয়ার রাস্তা। দুটো ওভারব্রিজ আছে। আর দেখো বৃষ্টিটা কমার পর আকাশটা কত সুন্দর পরিষ্কার হয়ে আছে, ওয়েদারটা জাস্ট অসাম, এত ভালো লাগছিল ওয়েদার। গাড়ির ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে। এটা হচ্ছে যারা নিজেদের গাড়ি নিয়ে আসবে তাদের জন্য এই রাস্তাটা, আর এটা হচ্ছে টোটো যাওয়ার রাস্তা। সব এটা ভাগ আছে। এখানটায় গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কারণ গাড়ির কাগজ আর ল্যাগেজগুলো চেক করার জন্য এখানটা অনেকক্ষণ স্টে করতে হয়েছিল। তো ওখানটা অনেক ছবি টবি তোলার পরে জাস্ট আমরা বেরিয়ে গেলাম। দেখো টোটো লাইন, ইন্ডিয়ান টোটো। এই ব্রিজটার ওপারটাই নেপাল। আমরা জাস্ট নেপালে এন্টার করে গেলাম। এই একটা অন্য একটা দেশ, অন্য একটা রাষ্ট্র, সেখানটায় আমরা ঢুকে গেলাম। এবার হবে আমাদের গাড়ির আরও চেকিং আছে এখানটায়, গাড়ির জন্য রসিদ কাটতে হবে।
এটাই সেই অফিস যেখানটায় আমাদের রসিদ কাটতে হবে, ভাউচার কাটতে হবে, আবার একটা ফর্ম ফিল আপ করতে হবে। যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি, একদিনের জন্য গাড়ির যে পারমিশন সেটা এখান থেকে নিতে হবে আমাদের। অফিসের পাশটাতে এখানটায় আমাদের যা গাড়ি জানলার পাশে চলে এসছে নারিকেল এবং আনারস কেটে বিক্রি করছিল ওখানটায় ওরা, কিন্তু খোলা ছিল বলে আমরা নেইনি। আর এবার ডকুমেন্টস वेरिफिकेशনের जন্য गाड़ी कागज गाड़ी का क्या लाना मस्ट था? आरसी बुक। आरसी बुक, अच्छा, उससे कोई प्रॉब्लम नहीं होता? हाँ, उससे प्रॉब्लम नहीं होता। गाड़ी का पूरा डिटेल्स माने ये आरसी बुक है, लेकिन ये डीसी को लोकल से निकला हुआ है, यही बस। आरसी बुक आपको हम दिखाता है, ऐसा होता है। हेलो, बोले कि आरसी बुक ना গাড়ি নিয়ে আসলে তোমরা সবাই ব্যাপারটা খেয়াল রাখবে যে গাড়ির আরসি বুকটা যেন থাকে। আমাদের একটু প্রবলেম হয়ে গেছে, গাড়িটা নিয়ে যেতে দিচ্ছে না, তো একদিনের জন্য তো মনে হয় ছেড়ে দেবে বললো, সেটাই একটু প্রবলেম হচ্ছে। সো তোমরা এলে একটু আরসি বুকটা নিয়ে আসবে, গাড়ির পুরো ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো নিয়ে আসবে। আমাদের একটু সমস্যাই হয়ে গেছে। আমরা প্রবলেম সলভ আউট করে এবার পাহাড়ের মধ্যে দিয়ে চলে যাচ্ছি নেপালের পথে। নেপালে তো এন্টার করেই গেছি, রোডগুলো এত সুন্দর, কিন্তু একটা জিনিস দেখলাম নেপালের রোডের পাশে কোনো দোকান নেই, রোডটা ছেড়ে বেশ অনেকটা দূরে তারপর দোকানগুলো। আমাদের ইন্ডিয়াতে যেমন আমাদের এদিকটাই যেমন একদম রোডের পাশে, রোডের ওপরে ওপরে দোকান। তো আমরা নেপালে এন্টার করে গেছি। এই প্ল্যানিংটা ছিল আমার আর সর্দারের, ওরা কিন্তু লোকেশনটা কেউ জানতো না যে আমি ওদের কোথায় নিয়ে আসছি। তোরা কি আইডিয়া করছিলি কেউ কোথায় আনবো? আমি আইডিয়া করছিলাম নেপাল কি ভুটানের। ও দিদি ভুটানটা আইডিয়া করছিল, যখনই ওকে বলছিলাম যে আধার কার্ড নিয়ে যাবি, কিন্তু আধার কার্ড ছাড়া ওখানে এন্ট্রি করে না। তো তখন আইডিয়া ও বুঝতে পারছে যে হয় ভুটান হবে না নেপাল হবে, ওইটা আইডিয়া করছে। যাইবো, তুমি বুঝতে পারছি না? আই এম তো অবাক। রাস্তার পাশের লোকেশনগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, তো এটা একটা বেঙ্গল সাফারির মতো, আমাদের ওদিকে বেঙ্গল সাফারির মতো মনে হচ্ছিল, কিন্তু সেটা না, ওটা এখানকারই একটা মানে ট্যুরিস্ট স্পট। ওখানটায় আর ঢোকা হয়নি আমাদের, আমরা আগের দিকে যাচ্ছিলাম। আমরা নেপালের বিত্তামর হয়ে হ্যাপি ল্যান্ডের দিকে যাচ্ছিলাম। আর পাহাড় দেখো, পাহাড় এত সুন্দর, পাহাড়ে আমি পাহাড় দেখলে কেন জানি না অন্যরকম হয়ে যায়, আমার মোবাইল বেরো হবেই, ফটো ভিডিও আমার লাগবেই পাহাড় দেখলে। তো এখানটায় একটা অদ্ভুত জিনিস দেখলাম, এখানকার যে জলের ট্যাঙ্কিগুলো একটু আলাদা আলাদা রকমের। এদিকে আমাদের এদিকটা যেমন সবাই নীল রঙের জলের ট্যাঙ্কি ইউজ করে, ওখানটা হলুদ হোয়াইট কালার। এই হোয়াইট কালার ট্যাঙ্কিটার একটা বিশেষত্ব আছে, গরমের দিনে জল ঠান্ডা থাকে আর ঠান্ডা দিনে জল গরম থাকে। হলুদ রঙের জলের ট্যাঙ্কি দেখতে পেলাম, দেখাবো। রিশুর কথাটা শুনে জাস্ট অবাক হয়ে গেলাম, এটা এবার কি ধরনের আবদার। তোমরা জাস্ট দেখো রাস্তাটা দুদিকটা, এই দেখে মনে হচ্ছিল কি কোনো একটা গ্রামের রাস্তা ঢুকে গেছে, বাট দুদিকটা এত সুন্দর সবুজে ঘেরা, পাহাড়ের মাঝে পার্কটা। আমরা যাচ্ছিলাম জাস্ট পার্কের কাছে, তো পাহাড়ের মাঝে যে পার্কটা, দেখতে রাস্তাটাতে এত সুন্দর। তো ব্যানার, এই হচ্ছে হ্যাপিল্যান্ড যাওয়ার রাস্তার যে ব্যানারটা, সেটা রাস্তায় আছে। আর এখান থেকে আর 1 কিলোমিটার আছে, একদম কাছে, ওখানে জাস্ট টার্নিং নিলেই ওখানে। দূর থেকে পার্কটা দেখা যাচ্ছিল, বাট দেখা যাচ্ছিল যে ছোট্ট একটা পার্ক, দূর থেকে মনে হচ্ছিল যেন ছোট। তো ওটা দেখে সৌভিক ব্যঙ্গ করছিল যে কি মাসি কোথায় নিয়ে এলে, আমাদের তিস্তা উদ্যান পার্ক তো অনেক বেস্ট। তারপর যখন ভেতরটায় গেলাম, গিয়ে তো আমরা পুরোটা কমপ্লিটই করতে পারলাম না। গাড়ি থেকে নেমে দিদি টিকিট করে ফেলেছিল, তো ওইখানটায় ভিডিও করা হয়নি, জাস্ট আমরা এন্টার করে গেলাম। এন্টার করে দেখো প্রতিটা জায়গায় সেলফি তোলার বা ফটো সেভিং জোন, প্রতিটা জায়গায় জাস্ট একটু এক পা এগোলেই ফটো তোলার জায়গা। লোকেশন এত সুন্দর, জায়গাটা জাস্ট তোমরা দেখো। আর তোমরা যারা এখনও যাওনি, তোমরা একবার যাও, ঘুরে আসো। হ্যাপি ল্যান্ড, নেপালের হ্যাপি ল্যান্ড পার্ক এত সুন্দর, প্রতিটা এক পা এগোতে না এগোতেই এখানটায় হচ্ছে ফটো তোলার মতো লোকেশন, জায়গা এত সুন্দর। আর আমি ওখানে ঢুকেই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ ড্রেসে আমার একটু নোংরা লেগে গেছিলো। আর আমি অনেকগুলো ড্রেস নিয়ে এসেছিলাম, আমি জানি ওখানে ড্রেস চেঞ্জ করার জায়গা থাকবে, তো তাই আমি বারবারই ড্রেস চেঞ্জ করছিলাম। অনেকগুলো ড্রেস চেঞ্জ করছি আমি ওখানটায় গিয়ে। তোমরা গেলে ড্রেস নিয়েই যেতে পারো, ওখানটায় ড্রেস চেঞ্জের জন্য অনেক জায়গা আছে। আর এখানটায় জলটা দেখতে পাচ্ছ, লেকটা, এখানটায় মাছগুলো এত সুন্দর কালার। আর ভেতরটায় দেখো একটা টানেলের মতো, এই যে ভেতরটা, এখানটায় ফটো তোলার জন্য কি সুন্দর জায়গা। লোকেশনটা মানে অসাধারণ, অসাধারণ। প্রতিটা মানে যেতে যেতে একটু
একটু যেতে না যেতেই এত সুন্দর সুন্দর ফটো তোলার জায়গা, কিন্তু ওখানটা জোরে জোরে মিউজিক হচ্ছিল, তাই আমি ওখানকার যে ভয়েসটা সেই ভয়েসটা আমি তোমাদের দিতে পারলাম না। এত জোরে ডিজে চলছিল সেখানটায় সুইমিং পুলের ওই পাশটায়। আর এখানটায় ভেতরে আছে প্রচুর লাল লাল মাছগুলো, এত সুন্দর। বিস্কুট দিচ্ছিলাম খাওয়ার জন্য, হুমড়ি খেয়ে পড়ছিল সব মাছগুলো। খুব সুন্দর জায়গাটা, মাছ, কচ্ছপ, হাঁস, এত সুন্দর জায়গাটা, মানে লেকটা আমার ভীষণ ভীষণ লাগছে। এই দেখছো লাল লাল মাছগুলো, এই দেখো লাল মাছ, কালার জাস্ট মাছের কালারগুলো জাস্ট দেখো। তীর্থ আর সৌভিক আর ঋষু ওরা তো পাগল হয়ে গেছিলো। আমি ঋষুর জন্য যে বিস্কুটটা নেওয়া ছিল আর ওই মাছগুলোকে দিয়ে দিলাম সেই বিস্কুটটা। আর দেখো কচ্ছপ দেখতে পারবা। কই কচ্ছপটা কই? এত বড় ছিল, দেখছি। ওখানটা পাহাড়ি হাওয়া যে কি জোরে বইছে, আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ। আমি এখানে আওয়াজটা আর মিউট করলাম না, ডিজেটা একটু টাইমের জন্য বন্ধ করেছিল, তাই আমি এখানে আওয়াজটা মিউট করলাম না। তোমরা হাওয়ার আওয়াজটা জাস্ট শোনো, পাহাড়ি হাওয়া, এত সুন্দর হাওয়া। আমাদের এখানটায় তো এত গরম ছিল, ওখানটায় গিয়ে হাওয়া। আর এই পার্কের মূল আকর্ষণ হচ্ছে এই দোলনাটা, ফ্লাওয়ার দোলনা। এই দোলনায় গিয়ে এত বেশি সময় না, জাস্ট কয়েক মিনিটের জন্য, কত টাকা যেন ছিল ভুলে গেছি, 30 টাকা না কত যেন ছিল, জাস্ট কয়েক মিনিটের জন্য ওখানটায় গিয়ে আমরা ফটো ভিডিও, ওই যে ওখানকার যারা লোকগুলো ওরাই করে দিচ্ছিল, দিদিদের করে দিলাম আমি আমার ভিডিও, মোবাইল থেকে একটা ভিডিও। দিদি, সৌভিক, এবার জিজু বসলো, ঋতুরাও বসছিল, কিন্তু ওই ভিডিওটা আমার কাছে নেই আপাতত, ডিলিট হয়ে গেছে, ওটা আর দিলাম না। এবার এখানটায় হচ্ছে তাজমহল আছে, তাজমহলের ওখানটায় ভেতরটায় তীর্থ ওরা খেলছিল, আমিও ওখানটায় স্টাইল মারছিলাম ছবি তোলার জন্য। বেশ অনেক ছবি টবি তোলা হলো এই তাজমহলের এখানটায় ঘোরাঘুরি করছিলাম। ওখানটায় আমি একটা গাছ দেখতে পেলাম, গাছটা আমার কাছে বেশ ভালো লাগলো। আমাদের এখানটায় বলে এই গাছগুলোকে গাব গাছ। এত ফল ছিল গাছগুলোতে, ওই যে গাছটা দেখতে পাচ্ছ, এগুলো প্রায় সবগুলোই গাব গাছ, অনেকগুলোই গাব গাছ আছে। আর এত ফল ছিল গাছগুলোতে, আমার খুব ভালো লাগছিলো। একটা লাভ লেখাটা ছিল এই তাজমহলের সামনাটায়, এখানটায় অনেক কিছু দেখা যায়। তোমরা যারা এখনও এখানটায় যাওনি, তো তোমরা যারা একদিনের জন্য বা দুদিনের জন্য প্ল্যান করছো কোথাও একটা ঘুরতে যাবে, তো তোমরা এই হ্যাপিল্যান্ড পার্কে অবশ্যই যেতে পারো। লোকেশনটা ঘোরার মতো, সারাদিন টাইম পাস করার মতো অনেক সুন্দর জায়গা। আমরা সারাদিনেও এটা ঘুরে কমপ্লিট করতে পারিনি, আমাদের অনেক রাত হয়ে গেছিলো ওখান থেকে পৃথিবীতে। আবার এই তাজমহলের এই জায়গাটায় থাকতে থাকতে আবার এই রোদ প্রচণ্ড, আবার এই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এই যে আমরা একটা গাব গাছের নিচটাতে দাঁড়িয়েছিলাম, এই গাছটাতে কথাই বলছিলাম। এটা কি গাছ আর কি ফল তোমরা বলতে পারবে? ফলটা তুললাম, খাবো ওটাকে। টেস্টি মিষ্টি। পরে রিসার্চ করে জানতে পারলাম এই ফলটা যে খাচ্ছি এটা হচ্ছে এক ধরনের চেরি ফল। এখানে 9 জনের আমাদের টিকিট নিল 1800 টাকা। এবার এখানটা স্নান করবো। বাড়ি থেকে যে ড্রেসগুলো নিয়ে গেছিলাম সুইমিংয়ের জন্য, আমরা ড্রেস নিয়ে গেছিলাম, বাট ওখানকার ড্রেসই পরতে হবে। এগুলো আমরা রেন্ট নিয়ে নিয়েছিলাম ওখান থেকে। একটা লকার নিলাম ব্যাগ ট্যাগগুলো রাখার জন্য, একটা না আমরা 2টো লকার নিয়েছিলাম। টোটাল আমাদের ওখানে ড্রেস অ্যান্ড লকার নিয়ে 1800 টাকা ভাড়া পড়ছিল সবার মিলে। তারপরেই তো ব্লু কালারের জলে চলে এসেছি, একদম পাহাড়ের পাশেই, জাস্ট ওই পাশটাই যে পোস্টারটা দেখতে পাচ্ছ তার ওই পাশটাই পাহাড়। এত ভালো লাগছিলো, জলটা এত সুন্দর ক্লিন, আর এত গরম ছিল, ওয়েদারটা গরম, কখনো প্রচণ্ড গরম আবার কখনো বৃষ্টি হচ্ছে। আর ওই ওয়েদারে এই জলের কালারে স্নান, এত ভালো লাগছিলো, এত মজা লাগছিলো। জলটা এই সামনের দিকটায় হচ্ছে কম জল, আবার পেছন দিকটায় হচ্ছে অনেক জল, সাঁতারের জল। আর ওখানটা একটা কি ভ্যাকিউমের মাধ্যমে একটা কেমন একটা হাওয়া দেয়, আর এত ঢেউ আসে, মনে হচ্ছিলো কি সমুদ্রে স্নান করছিলাম, সমুদ্রের ফিল দিয়ে দিচ্ছে এখানটায়। তোমরা যারা এখনও যাওনি অবশ্যই যাও, ঘুরে আসো। আর এই সুইমিং পুল এরিয়াটাতে এত জোরে জোরে ডিজে বাজছিল, এত জোরে জোরে যে ভিডিওতে আমি আর জলের আওয়াজটাতে এই জায়গাটাতে একটু টাইমের জন্য একটু ডিজেটা বন্ধ করেছিল, তাই আমি আওয়াজটা দিতে পারলাম। তোমরা জাস্ট দেখো এই স্লিপারগুলোতে তীর্থ আর সৌভিক করে এত মজা করছিলো। এখানটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, এই মেয়েটা, এটা একটা অন্য একটা মেয়ে, এই মেয়েটা ওখান থেকে বেরোয়ার পর আমি আর তীর্থ নামলাম, সৌভিক নামলো, আর পেছন দিক থেকে ওই ছেলেটা দুম করে নেমে এত জোরে আমার কোমরের মধ্যে দিল
তো মানে আমার খবর হয়ে গেছে অনেকক্ষণ। তারপরে ওখানকার যারা গার্ড টার্ডগুলো ছিল ওরা বকা দিল যে উনি নামার সঙ্গে সঙ্গে কেন তুমি নামলে। ওই ছেলেটা নামার সঙ্গে সঙ্গে আমার এত জোরে লাগলো অনেকক্ষণ আমি ব্যথা পেয়েছিলাম। তারপর গার্ড ওরা বকা টকা দিল ছেলেটাকে, তারপর ছেড়ে দিল। তারপরে অনেকক্ষণ বাদে একটু নর্মাল হয়ে আবার শুরু হয়ে গেল আমাদের স্নান, জলে লাফালাফি, চিৎকার চেঁচামেচি। এটা ছিল হ্যাপি ল্যান্ড ঘোরার ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট আসবে আবার।